আম দেখো, আপন মানুষের তে পর মানুষ অনেক ভালোবাসে না কি আপা? সত্য কথা না? আপন মানুষের জিগাও না। তো যাই, হ্যাঁ, সদাই আনুম। এই যেটা নারকেলের মতন অনেক শক্ত, শক্তটা ভাল লাগে, নরমটা ভাল লাগে। আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। এই তো আমি রেহানা হাওলাদার নিয়ে আসলাম তোমাদের মাঝে ডেইলি ব্লগ। তো এই যে দেখো, আজকে খিচুড়ি রান্না করছি। তো বৃষ্টি বৃষ্টি ভাব, আর ছেলে খাইতে চাইছে, ছেলের জ্বর। তো আজকে খিচুড়িটা রান্না করছি, বোনা খিচুড়ি বা লেটকা যেটাই বড়, এটা রান্না করছি আজকে। তো খাবো, আর রান্নাটা তোমাদের সাথে শেয়ার করি নাই। তো এই যে এখন খিচুড়ি খাবো আমি আর তোমার ভাইয়া। তো খিচুড়িটা বেড়ে নিচ্ছি। সাথে দিয়ে দিব লেবু। আর এই যে দেখো, এটা কি লাল বোম্বাই মরিচ, আমার কাছে খেতে খুবই ভালো লাগে। বন্ধুরা দেখছো, অথচ লাইক দিতে, কমেন্ট করতে ভুলে গেছো, শেয়ার করতে ভুলে গেছো। তো ভিডিওটা দেখতেছো আপুরা ভাইয়ারা, দিদি ভাইয়ারা, তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর আমার ভিডিওর পাশেই থেকো। আমার ভিডিও যদি ভালো না লাগে, দেখতে দেখতে ভালো লেগে যাবে। আর যদি ভালো লাগে তাহলে তোমরা আমাকে ভালোবাসা দিয়ে যাও। আর আমার আগের আপুরা ভাইয়ারা, দিদি ভাইয়ারা, কেমন আছো তোমরা? তো তোমরা আমাকে অনেক ভালোবাসো, লাইক কমেন্ট শেয়ার করছো। তো তোমাদের জন্য ভালোবাসা আর দোয়া রইল। তো এই যে দেখো, এই হাড্ডিটা আমি আজকে খাবো। এই হাড্ডিটা খাবো, এই যে খিচুড়ির সাথে নিয়ে নিতেছি। তো কেমন হইব দেখো, সাথে নিয়ে নিব একটু ঝোল। এই যে দেখো, খিচুড়ির সাথে ঝোল না হইলে ভালো লাগে কও? তো এই যে আমার খাবারটা বাইরে নিলাম, এখন বাড়বো তোমার ভাইয়ার খাবার। ভাইয়ার জন্য বেড়ে নিলাম, তো তাকে দিয়ে দিলাম। দেখো, খিরি, খুব মজার একটা খাবার খিরিটা। আর এই যে গরুর মাংস, সাথে দেবো একটু ঝোল, আর এক পিস লেবু। তো আমাদের আজকের খাবারগুলো কেমন হয়েছে কমেন্টে জানায়ও। আর আসো, আমরা এখন খাবো। উঠছে, আসমান ডাকতেছে মেঘে। নেন, আজকে খিচুড়ি রান্না করছি। বৃষ্টির দিন তো একটু নিয়ে নিব লেবু। অনেক গরম। বিসমিল্লাহ। আর এখন লেবু একটু বোম্বাই মরিচ, টমাটোরটা, লেবু লেবু লন নেই। তো এই যে আমি এখন বোম্বা মরিচটা নিব। এই যে দেখো, খুব মজা হয়েছে না? আজকে ঠান্ডা ঠান্ডা দেখে খাইতে পারতাছি, নাহলে গরমের দিন হইলে খাইতে পারতাম না। কি হয়েছে, খাইছো তোমরা? কেন? আইসে দুইটায়। তো বন্ধুরা, খাওয়া দাওয়া শেষ করি, আমাদের সাথে থাকো। তো বন্ধুরা, এখন আমরা বিকালে নাস্তা কি করব? তো নাস্তা কি করব, নাস্তা পাস্তা রান্না করছি, পাস্তা খাবো। আর এখন এই যে দেখো,
আজকে নিচে থেকে আমি নিছি, তোমার ভাইয়া অনেকগুলো নিয়ে আসে, আমি কিনি না এগুলা। তারপরে দেখা খুবই ভালো লাগলো, আর এই জিনিসটা আমার অনেক প্রিয়। তো তোমার ভাইয়া দেখা বলছে যে এগুলো তো আমি এনে দিতে পারতাম, তুমি আনছো কে? আমি বললাম যে না, আমি একটু ভিডিও বানাইলাম তো এই জন্য। তুমি আমার আমার সাথে যাইতা আর ভিডিও বানাইতা। আমি বললাম আচ্ছা ঠিক আছে, অন্যদিন যাই আবার বানাই নিয়ে আসুনি। তো এটার ভিতরে দেখো কিছুই নেই, একবারে পাতলা কাগজের মতন, আর দাম প্রচুর চায়, এত দাম চায় দেখো, ছিল নেই যায় না, পুরা নারকেলের মতন। এই দেখো একটু বেরিয়েছে, আবার এটা আবার একটু শক্ত। এটা আবার শক্ত, এটা আবার খাইতে খুবই ভালো লাগবো। আর নরম টবার লাগে লাগে যে ডাবের যেমন নারকেলটা থাকে না, ডাবের নারকেলটার মতন লাগে। অতিরিক্ত মাছি, এত মাছি বন্ধুরা বলার বাইরে। এগুলো ছুরি দিয়ে ছিললে খুবই ভালো হয়, আমি ছুরি দিয়ে ছিলতে পারি না। তো আমি এটা ভালো করে আবার ছিলা আবার পরিষ্কার হইতে ধুয়ে নিব। আর এমন গরম পড়ছে, ফ্যানের তলে থাকলো কুলায় না, এমন গরম। এই যে আমি এগুলো সব ভালো করে ছিলা আবার ধুয়ে নিব এক এক করে। এদিকে 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 এইদিকে খাই দাও লেচু, লেচু এই যে। তো বন্ধুরা এখন আমি বিকালের নাস্তা বানাবো হলো পাস্তা। তো আমার রান্নাঘরে যাই নাই, আমি এখন এই যে কুকারে রান্না করতেছি পাস্তাটা। তো আমি এখানে পানি দিয়ে দিছি আর লবণ দিয়ে দিছি, আর এটার আমি এখন সিদ্ধ করে নিব পাস্তাটা। পাস্তাটা আমি সিদ্ধ করে নিব, আর দিয়ে দিব একটু তেল, যাতে পাস্তাটার সাথে পাস্তা না লাগে। তেল দিয়ে দিই, রান্না করার টাইমে একটু তেল দিলে পাস্তা, সিদ্ধ করার টাইমে পাস্তার মধ্যে একটু তেল দিলে পাস্তাটা লাগে না। তো অনেকদিন পর ইচ্ছা করলো আজকে ছোট কুকারে পাস্তা করে রান্না খাই, নাস্তা। তো এই যে আমার সিদ্ধ করা হয়ে গেছে, আমি এখন ছাইটা নেব। তো আমি এখন মুরগির মাংসগুলো ভেজে নেব, তেলটা দিয়ে দিলাম। তো আমি দিয়ে দেবো দিকে লবণ, আর দিয়ে দিব মরিচের গুঁড়া, আর দিব আদা রসুন। আদা রসুনটা নিয়ে আসি, আমার হাতের কাছে নাই। তো এই যে আদা রসুন বাটাটা দিয়ে দিলাম, আর মুরগির মাংসটা আমি একেবারে ভাজা ভাজা করে নেব। এদিকে তেল দিছি, লবণ দিছি, আদা রসুন আর পেঁয়াজ টেস্ট এটা আমি পরে দিব, মাংসটা আমি আগে ভেজে নেব। তো বন্ধুরা ঢেকে দিতেছি, দেখো মাংসটা ভাজা ভাজা হয়ে গেছে। তো আমি এখানে ডিম দিয়ে দিব। এই যে দেখো সিদ্ধ হয়ে গেছে ডিম। আর এই যে এখানে আমি দিয়ে দিব এখন এই যে টমাটোর, পেঁয়াজ, কাঁচামরিচ। তো এগুলো আমি ভাজা ভাজা করে নেব।
আর এটাকে আমি এখন ডাইকা দিব না, ডাইকা দিলে এগুলো পানি ছাড়বো। আমি এইভাবে রান্না করুম। পেঁয়াজগুলো যে দেখো মোটা মোটা করে কাইটা দিছি। তো এই যে আমি এখন পাস্তাগুলো দিয়ে দিব। এই পাস্তাগুলো 4 জন খাওয়ান দিব। আর বন্ধুরা এদিকে আছে যে লুডুসের লবণটা, এটা দিয়ে দিব, নাহলে তো পাস্তা ভালোই লাগবো না। তো পাস্তাটা আর একটু ভাজা ভাজা হইব, আর একটু ভাজা ভাজা হইলে নামাবো। তো এই যে বন্ধুরা আমার পাস্তাগুলো রান্না করা হয়ে গেছে। বন্ধুরা দেখো এরকম খুবই মজাদার পাস্তা রান্না করা মিনি কুকারে, খুবই সুন্দর আর খুবই ভালো লাগে। আর অনেক সহজভাবে রান্না করা হয়ে যায়, কোনো চিন্তা ভাবনা লাগে না। চুলায় বসাইলে কত চিন্তা লাগে, পুইরা যাইব, এটা হইব সেইটা হইব। আলহামদুলিল্লাহ আমার পাস্তাটা আছে খুবই সুন্দর হয়েছে দেখো, আর খুবই ভালো লাগতাছে। মাংসগুলো সিদ্ধ হয়ে গেছে, পাস্তাগুলো খুবই সুন্দর হয়েছে, খুবই ভালো লাগতাছে দেখে। তো তোমরাও কমেন্টে জানাও তো আজকের ভিডিওটা আমার কেমন হয়েছে, সবাই কমেন্টে জানাও। আর বেশি বেশি করে তোমাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন ভাই ব্রাদার সবার কাছে শেয়ার করে দিবে, আর আমার ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দিবে। তো আমি এখন খেয়ে দেখি কেমন হয়েছে। অনেক গরম মনে হয়। দেখো বিসমিল্লাহ। মাশাল্লাহ মাশাল্লাহ খুবই টেস্টি দেখো। বিসমিল্লাহ। তো এই তো পাস্তা খেলাম, তোমাদের দেখাইলাম রান্না করে, আর খেয়ে দেখাইলাম কেমন হয়েছে। তো খুবই ভালো লাগছে। তো আমার ভিডিওটা বন্ধুরা আজকে এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ।